নাম কি বল? আমাকে ফোন করেছিস, আমার নামটা ভালো করে জানিস। হ্যাঁ, পোস্টগুলো সাবধানে কর, বুঝলি? কে তুই? তোকে সাবধানে করতে হবে। হ্যাঁ, তুই কে? তোর কথা শুনে সাবধানে করতে হবে। বুঝতে পারবি? তুই আমার বাল। হ্যাঁ, আমার পরিচয় এটাই। আমি খানকির ছেলেকে খানকির ছেলে বলি, শুয়োরের বাচ্চাকে শুয়োরের বাচ্চা বলি। আমি ভদ্র ছেলে বলি না। একজন ব্রাহ্মণ অভিনেতা, তো তাকে নাকি না বলে গরুর মাংস খাই দিয়েছে, মানে এক প্রকার জোর করে নাকি গরুর মাংস খাই দিয়েছে। এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়া উত্তাল। ছেলেটির নাম হচ্ছে, মানে অভিনেতা, মানে ছেলেটি এই কারণে বলছি, বাচ্চা ছেলে, মানে প্রথমত পোত পাকা। লাইভে আছি, কথা বলা যাবে না। লাইভে আছি, কথা বলা যাবে না। কে ভাই তুমি? কে কে বলছো? নাম কি? পোস্ট করছিস কেন? নাম কি? নাম কি? তোর নাম কি বল? আমাকে ফোন করেছিস, আমার নামটা ভালো করে জানিস। হ্যাঁ, পোস্টগুলো সাবধানে কর, বুঝলি? কে তুই? তোকে সাবধানে করতে হবে। হ্যাঁ, তুই কে? তোর কথা শুনে সাবধানে করতে হবে। বুঝতে পারবি? তুই আমার বাল। ঠিক আছে, তোর মতো প্রচুর বাল আমি দেখেছি। হ্যাঁ, আমার পরিচয় এটাই। আমি খানকির ছেলেকে খানকির ছেলে বলি, শুয়োরের বাচ্চাকে শুয়োরের বাচ্চা বলি। আমি ভদ্র ছেলে বলি না, ঠিক আছে? এটা বাংলা, একদম পিওর বাংলা ভাষা। হিন্দুদের মতো ওই প্যান্ট তমুক তমুক এগুলো বলি না, ঠিক আছে? আমি এখন গরুর মাংসের প্যাটিস খাচ্ছি, ঠিক আছে? সঙ্গে গরুর মাংস পকোড়া খাচ্ছি। আমার লাইভে এখন বসে রীতিমতো রাম, এর মধ্যে রাম আছে, হ্যাঁ, রাম খাচ্ছি। তোর যা ছেঁড়ার ছিঁড়ে নিতে পারিস, ঠিক আছে? তুই মানে কবে থেকে গরুকে মা বলা শিখেছিস? ছোট থেকে। বাংলায় তো কোনোদিন গরুকে মা বলে কেউ ডাকেনি। ও তো মারোয়ারি, খালি গরুকে গোমাতা বলতো। রাস্তায় ঘুরে বেড়ানো গরুগুলোকে রুটি খাওয়াতো, ছোটবেলাতে তাই দেখেছি। গরুকে মা বলে কোনোদিন পুজো করতে দেখিনি বাঙালিকে। বাঙালি ছোট সব একদম ফর্মে আছে, গো মাতা। ভালো করে ফর্মগুলো জানতে হবে না? না না, কবে থেকে শিখেছিস এটা? মানে 14র পরে? হ্যাঁ, 14র পর থেকে শিখেছিস? হ্যাঁ, 14র পর থেকে। হ্যাঁ, তোদের ধর্ম জানতে হবে। ধর্ম লেখা আছে, কোথায় লেখা আছে ভাই? আরো মানুষ দেখছে, যেগুলো থেকে মানুষ দেখবে খারাপ হবে। কি খারাপ হবে? আমার এটা খারাপ লাগছে। কার খারাপ হবে? থাকলাম, আমার খারাপ লাগছে। খারাপ লাগতে পারে। আমি একজন শিক্ষিত, যথেষ্ট আমার ভালো লাগছে না এগুলো দেখে। আমি কার ভালো লাগলো কার খারাপ লাগলো আমার কিছু যায় আসে না। যেটা সত্যি কথা আমি সেটা লিখি। এরকম একটা ধর্মকে অবমাননা। আমি কোথায় ধর্মকে অবমাননা করেছি ভাই? গোমাতাকে যে অবলম্বন, আমরা তো মাতা বলেই জানি, আমরা মাতা বলেই গোমাতা। কে শিখিয়েছে? আমাদের বাড়িতে পুজো হয়, কালী পুজোর সময় পুজো হয়। কালী পুজোর সময় গরু বলি দেওয়া হয়, জানিস তো? হ্যাঁ, কালী পুজোয় গরু জবাই করা হয়। ওটা আমার জানা নেই। তাহলে তুই বাঙালি না, তোর বাবা অন্য কেউ হবে, কোনো গুজরাটি মারওয়ারি হবে। বাংলায় কালী পুজোয় গরু জবাই দেওয়াটা একদম রীতি ছিল, ঠিক আছে? তুই তাহলে বাঙালি না, সে ভুলে যা ভাই। আমি পুরো খাঁটি বাঙালি। না, অসম্ভব, হতেই পারে না। তোর টাইটেল কি? সেটা আবার কি টাইটেল? গুজরাটি ককটেল হবে, গুজরাটি ককটেল হবে। কোথায় বলতো সব দিকে আছিস তোরা মোটামুটি। আরে ভাই এইসব বন্ধ কর। হ্যাঁ, একটা বাজে জিনিস। কোনটা বাজে জিনিস? ওই যে ভুলভাল ধর্মের নামে অবমাননা। আমি ধর্ম নামে তো বলিনি ভাই। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে তাদের নামে বলি। তোর যদি মনে হয় ধর্মের নামে বলছি ভাই, সেটা তোর সমস্যা। মমতা ব্যানার্জি কি হয়েছে? মমতা ব্যানার্জি ধর্মকে অবলম্বন করে রাজনীতি করে। ও বলেছে
আমি চাচ্চা ব্রাহ্মণের মেয়ে, আমাকে ভোট দাও, হিন্দু হিন্দু বলে ভোট দাও, ভোট চেয়েছে? আমি হিন্দু রাষ্ট্র করব, আমি এই যে লাগায় বারবার সভাতে, ওটা কিসের জন্য লাগায়? কিসের জন্য? ঘোমটাটা যেটা লাগায় না মাথায়, কিসের মাথায় ওটা কি লাগায়? কি পারে না মানে কি পারে না? ওটা মাথায় দিলে কি জাত চলে যায়? তাহলে শুভেন্দুর তো জাত চলে গেছে, 3 বাটি খেয়েছে। দিয়ে ওই যে হাতটা উপর দিকে উঠিয়ে কি সব বলে, এইসব আমার তো জানা নাই, কারণ আমার থাকি হিন্দু ধর্মের লোক। এবার ধর তোর মমতা ব্যানার্জি আগামীকাল বিজেপি জয়েন করলো, তখন তো ওকে মাতা 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 করে দুর্গা মাতা বলে চিৎকার করে গলায় জড়িয়ে ধরবি? একদম না। তাহলে তাই তো করবি। শুভেন্দুকে তো বাপ বলিস এখন। কে বলছে বাবু? হিন্দুদের হৃদয় সম্রাট হয়ে গেছে এখন। না না, এরকম কোনো ব্যাপার না। ওইরকম যারা বলে বলে না না, আমি বলছি তোরা তো কি চাস? তোরা হিন্দু কি অখণ্ড হিন্দু ভারত চাস তো? সবাইকে নিয়ে থাকতে চায়, এটা ভুল। না। মোদী কি ওইভাবে দেখছে যে হিন্দুকে রেশন দিচ্ছে, মুসলমানকে দিচ্ছে না? না না, আমাকে একটা জিনিস বল, সেটা হচ্ছে ভারতবর্ষ কি হিন্দুদের জন্য শুধু? সবার জন্য। তাহলে আবার আছে না? হিন্দু রাষ্ট্র নিয়ে কথা বলিস কেন? না, হিন্দু রাষ্ট্র আমি একবারও বলিনি। যারা বলে তারা ভুলভাল বলে। আমি আমার ধর্মকে, হ্যাঁ, তো যেখানে অপমান হবে সেখানে আমি কোথায় অবমাননাটা কোথায় হলো? মুসলিমরা কি মসজিদে এই মন্দিরে উঠে গিয়ে ডিজে বাজিয়ে ডান্স করে কোনো মন্দিরে গিয়ে? মুসলিমরা, হ্যাঁ, মুসলিমরা কি ডিজে বাজিয়ে মন্দিরের উপরে গিয়ে ডান্স করে? করে না। হ্যাঁ, তো এবার যদি বিজেপি আরএসএস এটা করে রামনবমী হনুমান জয়ন্তীতে, তো আমি তো বলবোই ভাই কিস্তি মারবই, তারপর তখন হাতে ঘা লাগবে। হিন্দু ধর্ম নিয়ে বলেছি। পাথর আর এই কি বলে পাটকে যেগুলো ছুড়ে মুসলিমগুলো ওই দিকে মন্দিরের দিকে, মন্দির ভেঙে দিচ্ছে। কোথায় ভেঙেছে ভাই? শোন, বারাণসীতে বিজেপি দেড়শো মন্দিরে বুলডোজার চলছে এখনো। দিল্লিতে আরএসএস এর অফিসের পাশে 1500 বছরের পুরনো মন্দির, হনুমান মন্দির ভেঙে গুড়িয়ে দিল। ঠিক আছে, মোদির রাজত্বে বিজেপি যা মন্দির ভেঙেছে, মানে মোগল আমলে এত মন্দির ভাঙেনি। আর সেই জায়গাগুলো দিচ্ছে আদানি আম্বানিকে দিয়ে দিচ্ছে, আর বলছে হিন্দু 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 করছে। ওরা হিন্দুত্বের ঠিকাদার নিয়েছে। কে কাকে রক্ষা করছে? তো ধর্মকে তোরা রক্ষা করছিস না, ধর্ম তোকে রক্ষা করছে। তাহলে আবার তুই ধর্ম রক্ষার জন্য মানে কাটাকাটি করছিস কেন? ঘৃণা চড়াচ্ছিস কেন? কোথায় এনেছে? আমাকে একটা জিনিস বল, ভারতবর্ষে কোথায় মুসলিমরা মন্দির অ্যাটাক করেছে, কোথায় হিন্দু কলোনিতে অ্যাটাক করেছে? আমি তো উল্টোটা সারাক্ষণ দেখছি। কোথায় করেছে ভাই? তোর চাকরি খেয়েছে মুসলিমরা, তোর চাকরি খেয়েছে, ব্যবসা খেয়েছে। আরে বাড়া, মুসলিম পশ্চিমবাংলায় 35% মুসলিম, চাকরি সরকারি চাকরিতে মাত্র 1.5%। তো তোরা তো মুসলিমদের চাকরি খেয়ে নিয়েছিস, আবার বড় বড় কথা বলছিস। মুসলিমরা কত পার্সেন্ট সরকারি চাকরিতে পায়, সুযোগ পায়? 1.5%ও পায় না। মুসলিমরা সরকারি চাকরিতে 1.5%ও পায় না, পুরোটা তো হিন্দুরা খেয়ে নিয়েছে। হ্যাঁ, তো তোরা যখন ওদেরকে ছুঁড়েই ফেলবি, তোরা যখন সুযোগই তোরা যদি সুযোগই দিবি না, তোরা যদি সুযোগই দিবি না, হ্যাঁ, সব চাকরি খেয়ে নিবি, ব্যবসার জায়গা খেয়ে নিবি, তো তোরা তো পাঞ্চার বানাবে, ইট পাটকেল ছুড়বে। যখন ওদের মসজিদে গিয়ে তোরা ওদের মসজিদে গিয়ে ডিজে বাজিয়ে ডান্স করবি, ওরা কি তোকে ছেড়ে দেবে? ওটা ডিজে বাজিয়ে ডান্স করার জায়গা ওদের মসজিদটা। কেন মন্দির করে বা প্যান্ডেল করে করতে পারিস না, যেমন দুর্গাপুজো হয়? আরে ভাই রে, রামনবমীর ভিডিও গুলো দেখে নে, প্রত্যেকটা রামনবমীর মিছিল মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়েছে, আতশবাজি ছুড়েছে মসজিদের উপরে উঠে গিয়ে শোন, মসজিদের উপরে উঠে গিয়ে আগে শুনে নে, মসজিদের উপরে উঠে গিয়ে ওখানে গিয়ে আবার গেরুয়া ঝান্ডা পর্যন্ত লাগিয়েছে। প্রতিটা রামনবমী হনুমান জয়ন্তীর মিছিল এটা দেখা যায়, আবার বড় বড় কথা বলছিস। আমি মানলাম দুজনেরই দোষ আছে, আমাদেরকে হ্যাঁ, তাহলে দুজনের দোষ মানে মুসলিমদের কোথায় দোষ আছে আমাকে দেখা। মুসলিমরা ওদের বাবরি মসজিদ ভেঙেছিস, তাও ওরা চুপচাপ মার খেয়ে চুপচাপ রয়েছে। ওরা তো রাম মন্দির ভাঙার জন্য হুজুগ তোলেনি যে আমরা রাম মন্দির গুড়িয়ে দেবো। কোথায় করছে আমাকে দেখা, কোথায় করছে? কোথায় মুসলিমরা আক্রমণ করেছে হিন্দুদের উপর আমাকে দেখা, একটা উদাহরণ দেখা।
সময় তোর নিউজ গুলো দেখ। ও তো রিপাবলিকে গল্প বানায়, আর প্রত্যেকটা রিপাবলিকের গল্প আমি গিয়ে জল ঢেলে দিয়ে আসি। ভুলভাল ন্যারেটিভ। যে কটা এখনো পর্যন্ত মন্দির, আমি বলিনি, যে কটা মন্দিরে তোর কি বলে জানো, মূর্তি ভাঙার ঘটনায় পশ্চিমবাংলায় যে কটা ঘটনা ঘটেছে, প্রত্যেকটাতে বিজেপি, আরএসএস আর হিন্দু ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ঠিক আছে, মদ খেয়ে গিয়ে মন্দিরের ভিতরে ভেঙে মুসলিম এলাকায় উত্তেজনা ছড়ানো। এই সিসিটিভি ফুটেজ না থাকলে তোমরা মুসলিমদের খেলা দিত তোরা। ও সমস্ত বালের কথা ছেড়ে দে। বিজেপির উস্কানি, আরএসএস এর উস্কানিতে হিন্দু ধর্মের সার্টিফিকেট নিতে যাস না, তাহলে মরে যাবি। পশ্চিমবাংলার হিন্দুত্ব হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের হিন্দুত্ব। এখানে ওই বিজেপি আরএসএস এর হিন্দুত্ব চলে না। আর এই হিন্দুত্ব চালাতে এলে বাঙালি ভালো করে পিষে তোদেরকে পাঠিয়ে দেবে। যে কটা এরকম ভাইরাস পাবে এদেরকে সব বিহার ইউপিতে পাঠিয়ে দেবে। আরে দেখা না, তুই উদাহরণ দেন, আমি তোকে উদাহরণ দিয়ে বলছি তো। আবার উন্নয়নে চলে গেলি কেন তুই? ধর্ম নিয়ে আবার উন্নয়নে চলে গেলেন? কি উন্নয়ন করেছে? একটা জায়গায় বসে থাকিস, বেঙ্গলের বাইরেটা ঘুরে দেখ, তবে বুঝতে পারবি। আরে রে রে রে, ওই জন্য 2 কোটি লোক এখানে গার মারাতে আসে না? পশ্চিমবাংলায় 2 কোটি লোক গার মারাতে আসে, বিহারি ওই উত্তরপ্রদেশ আর বিহার উড়িষ্যা থেকে 2 কোটি লোক এখানে গার মারাতে আসে। ওখানে এত উন্নয়ন হচ্ছে। আরে 2 কোটি লোক বিহার, আরে বিহারে অনেক শিক্ষিত, ভালো করে দেখ প্রতিটা জায়গায় আইপিএস, আইএস। হ্যাঁ, এতটাই শিক্ষিত যে কলকাতায় 1.5 কোটি বিহারি এসে এখানে কাজ করে খেতে হচ্ছে। এত শিক্ষিত, এত উন্নত। কোনো মতেই না, ওটা তোদের মনে হচ্ছে। এ ভাই রে ভাই, তুই এতটাই মূর্খ। আমি জানি অন্ধভক্ত হতে গেলে মূর্খ হতে হয়, তুই যে এতটাই মূর্খ আমি জানতাম না। রেখে দে ফোন। 12 মিনিট খেয়ে নিল লাইভের শুরুতেই। এবারে ফোন করব কাকে জানেন? ওই অভিনেতাকে। আপনাদের একটু সংক্ষেপে বলে দিই, এই অলিপাবটা হচ্ছে একটা, ওর মালিক কারা? কোনো মুসলিম নয়। ওখানে হচ্ছে 2টো মালিক। একটা হচ্ছে ওটার পার্সি রেস্টুরেন্ট, একজন পার্সি, আর সঙ্গে ওর বন্ধু পার্টনারশিপ রয়েছে একজন পাঞ্জাবি। ওইখানে পার্সিরা জানেন সব রকম চলে ওদের। ওখানে গরুর মাংস, শুয়োরের মাংস, চিকেন, মাটন, আরো অনেক রকম মাংস পাওয়া যায়। এবং ওটা মূলত বার, যারা মাতাল বা রেগুলার মদ ফদ ড্রিঙ্ক করে তারা ওখানে যায়। তো এই অভিনেতা কাম ব্লগার, টিকটকার, এই সায়ক চক্রবর্তী তার বন্ধু বান্ধবদের নিয়ে ওখানে গেছিল। এবার সাপোজ আপনি ধরে নিন পরিবেশন করার সময় যে ওয়েটার আছে, সে পরিবেশন করার সময় হয়তো মাটনের জায়গায় বিফ পরিবেশন করেছে। তো বিফ আর মাটনের পার্থক্য তো বোঝা যায়। মানে যারা ধরুন মটন খায় আর যারা বিফ খায়, পার্থক্য কিন্তু বোঝা যায়। তো ওরা কিন্তু চেটে পুটে খেয়ে নিয়েছে। খাওয়ার পরেই নাটকটা শুরু করেছে। কখন শুরু করেছে? পরে আরেক প্লেট যখন নিয়ে এসেছে তখন। তো এরপরে নাটকটা, গল্পটা এবার শুনুন। ও ভিডিও করে কি বলছে, আমি একজন ব্রাহ্মণের সন্তান। আমি ভিডিওটা দেখাচ্ছি না কেন, কপিরাইটের ঝামেলার জন্য। ভিডিওটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। আমি একজন ব্রাহ্মণের সন্তান হয়েছি, আপনি আমাকে গরু মাংস খাইয়ে দিলেন। আপনি কোন ধর্মের? আপনার নাম কি? আপনি মুসলিম ধর্মের। ও, আপনাকে কি যদি আমি এখন শুয়োরের মাংস খাইয়ে দিই তাহলে আপনি খাবেন? এবং এই যে বলছে আমি ব্রাহ্মণের সন্তান, গোমাতার মাংস খাইয়েছেন, আপনি কি শুয়োরের মাংস খাবেন? এই যে মেন্টালিটি, সাম্প্রদায়িক মেন্টালিটি, এটা একমাত্র বিজেপি আরএসএস ছাড়া এই ধরনের কথা বলে না, কেউ বলে না, কোনো বাঙালি বলে না, কোনো বাঙালি হিন্দু বলে না। এই যে থট প্রসেস, এই থট প্রসেসটা হচ্ছে যে ও বিজেপি আরএসএস এর একজন পেটোয়া দালাল। আমি ওপেনলি বলছি। গত দুদিন আগে খবরে বেরিয়েছিল 450 কোটি টাকা খরচা করছে বিজেপি পশ্চিমবাংলার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার বা বিভিন্ন সাংবাদিকদের। আপনারা জানেন কিছু দালাল চ্যানেল রয়েছে বিজেপির, যে চ্যানেলগুলো ওই মানে হারামবাগ থেকে শুরু করে রোজিনা ফজিনা এই টাইপের যেগুলো রয়েছে, মানব গ্রহ, অমুক তমুক, সন্মানিত রয়েছে। তো এইরকম চ্যানেলগুলোকে অলরেডি তারা টাকা দিচ্ছে। কিন্তু সেটা নিয়ে এর আগেও আপনারা দেখেন বিভিন্ন পত্রপত্রিকার খবর বা বিভিন্ন চ্যানেল খবর বেরিয়েছিল। কিন্তু তাতেও কাজ হচ্ছে না, কারণ ওরা পরিচিত যে এরা বিজেপির লোক, এরা বিজেপির ইউটিউবার বা এরা বিজেপির সাংবাদিক, এটা লোকে জানে। ফলে নতুন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে পশ্চিমবাংলায়, যারা ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন ইনস্টাগ্রাম ভিডিও বানায়, তো সেই লোকেদেরকে এবার মানুষকে কনফিউজ করার জন্য, মানুষকে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর জন্য, বিজেপির হয়ে মানে ইনডাইরেক্টলি ক্যাম্পেইন করার জন্য 450 কোটি টাকা ইনভেস্ট করেছে বিজেপি। এটা বিভিন্ন খবরের কাগজে আপনারা
বিভিন্ন চ্যানেলেও দেখেছেন খবরটা। তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের জিনিস, ননসেন্স নামে একটা চ্যানেল আছে ফেসবুক না ইউটিউবে, সে একটা হঠাৎ করে ভোট দান পর্বে ভোট দিতে গিয়ে নানা রকম ভিজুয়াল দেখতে পাচ্ছে, অমুক তমুক আরজিকর হ্যান ত্যান, এগুলো দেখে সে বিজেপিকে বোতাম টিপছে, এর একটা একটা ভিডিও বানিয়েছে, অনেকটা সাইলেন্স একটা ভিডিও, ইমোশনাল মিউজিক সুজিক দিয়ে ভিডিও বানিয়েছে। তো তাকে নিয়েও দুদিন ট্রোলিং হলো। গান্ডুটা কি করেছে, এই যে শায়ক নামের যে অভিনেতা বা ব্লগার, কি করেছে, এর নিজের খুব ক্লোজ ফ্রেন্ডকে, রিয়াজ লস্কর সম্ভবত মাঝেরহাটের দিকে কোথাও থাকেন, তো তার বাড়িতে প্রত্যেক ঈদের সময় যায়, মাঝেরহাটে বিভিন্ন জলসা বা বিভিন্ন ওই ঈদের সময় যায়, যেমন ওখানে একটা জমায়েত কিছু ইস্তেমা বা ইশালে সব কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল, তখনও সেখানে গিয়ে রীতিমতো টুপি পরে মুসলিম সেজে সেখান থেকে আবার ভিডিও করেছে। এবং ওই এলাকার মানুষের কাছে যা খবর পেলাম, যে বন্ধু বান্ধব নিয়ে ওই রিয়াজের বাড়িতে এবং বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন সময় ঘপ ঘপ করে গোমাংস খেয়েছে, যেমন আমি খাই। শেষ হয়ে গেল, যাই হোক। তো এই হচ্ছে মেন্টালিটি। ফলে ও ভালো করে জানে যে ওই রেস্টুরেন্টে গোমাংসের জন্য বিখ্যাত। যারা গোমাংস খায় না, অনেকে পর্ক অর্থাৎ শুয়োর মাংস খায়, সেটাও ওখানে খুব বিখ্যাত। তো কোনো যদি রেস্টুরেন্টের মালিক মুসলিম হয়, সে নিশ্চয়ই গরুর মাংস রাখবে বা চিকেন মাটন রাখবে, নিশ্চয়ই শুয়োর মাংস রাখবে না। ফলে এই খেলাটা ঠিক, স্ক্রিপ্টটা খুব দুর্বল হয়েছে। এটা যদি কোনো মুসলিম রেস্টুরেন্টে গিয়ে করতো, এবার সাধারণত মুসলিম মালিক আর তাদের রেস্টুরেন্ট কাম বার, মদের বার রয়েছে, এরকম মুসলিম মালিক খুব রেয়ার কেস। তো সাধারণত মুসলিমরা যেহেতু মদটাকে এবং শুয়োরটাকে হারাম, অর্থাৎ এটা স্বাস্থ্যের পক্ষে দুটোই খারাপ, এই কারণে মুসলিমরা সাধারণত এগুলোকে একটু অ্যাভয়েড করেন। অনেক মুসলিমরা খান, কিন্তু জেনারেলি অ্যাভয়েড করেন বেশিরভাগ মুসলিমরা। কেসটা হয়েছে, স্ক্রিপ্টটা হয়েছে ভুল। ও হয়তো জানতো না বা ইচ্ছাকৃত করেছে। এবার ওটা মুসলিম রেস্টুরেন্ট নয় বা মুসলিম বার নয়, বেচারা ওখানে গিয়ে স্ক্রিপ্টিংটা ভুল করে ফেলেছে। কোনো বাঙালিকে আমি এখনো পর্যন্ত, আমার 45 বছর বয়স, আমার এখনো পর্যন্ত কোনো বাঙালি হিন্দুকে শুনিনি গোমাতা, হ্যাঁ আমাকে গোমাতার মাংস খাইয়ে দিলে। আরে গান্ডু, ওটা বিখ্যাত, ওই রেস্টুরেন্টে যারা যায় গরুর মাংস খেতেই যায়। তুই ওই রেস্টুরেন্ট কাম বারে তুই গেছিস মদ আর গরুর মাংস গিলতে, আর তুই আবার ওখানে ভিডিও করে বলছিস যে আমাকে গোমাতার মাংস খাইয়ে দিয়েছো, তুমি মুসলিম, আমি ব্রাহ্মণের ছেলে। তো গোমাতার সন্তান শাবক হবে আর কি, বাছুর, শায়ক চক্রবর্তী। তো ওই গোমাতার শাবককে গোমাতার মাংস খাইয়ে দিয়েছো, কারণ গোমাতার শাবকরা তো দুধ খায়, আর গোমাতার অবৈধ সন্তানরা, অর্থাৎ গোমাতা যাদের জন্ম দেয়নি কিন্তু গোমাতাকে মানে গরুকে মাতা বলে, সেই অবৈধ সন্তানরা কিন্তু গরুর দুধও খায় না, মাংস খায় না, তারা বেসিক্যালি খায় গোবর আর গোমূত্র। ফলে এরকম একটা যখন পরিস্থিতি, ও ভালো করেই জানে যে ওই অলি পাভ হচ্ছে গোমাংসের স্টেক এর জন্য খুব বিখ্যাত। তাদের রান্নার রেসিপিটা একদম আলাদা, অর্থাৎ ওই পার্সিয়ান টাইপের, এবং তাদের রেসিপি অন্য জায়গায় খেলে ওই ধরনের টেস্ট আপনি পাবেন না। তো জেনারেলি লোকে ওখানে গোমাংস, শুয়োরের মাংস, মানে মাটন, চিকেন, এই ধরনের আইটেম দিয়ে মদ খায়, বন্ধু বান্ধব নিয়ে যায়। এবার ওটা হচ্ছে গরুর মাংসের জন্য বিখ্যাত। তো সেখানে গেছে এই গোমাতার শাবক শায়ক চক্রবর্তী, তো সে গিয়ে সেখানে গরুর মাংস খাবে, মদ খাবে, আর তার মানে ওটা যে খুব দুর্বল স্ক্রিপ্ট হয়ে গেছে, মালিক তো মুসলিম নয়, এটা হচ্ছে গন্ডগোল হয়ে গেছে এই জায়গাটা। এবার বেচারা ওয়েটারকে, এবার সাধারণত আপনি যে কোনো রেস্টুরেন্টে ওয়েটারকে যদি কিছু ভুল করে থাকলে আপনি যদি কিছু বলেন, অটোমেটিকলি সে বারবার সরি 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 করবে। হ্যাঁ, ম্যানেজার এসছে, ম্যানেজার বলছে হ্যাঁ ক্ষমা চেয়েছে, আপনি ছেড়ে দিন, ভুল হয়ে গেছে, মাফ করে দিন, অমুক তমুক। না, আমি ব্রাহ্মণের ছেলে, মানে ব্যাপারটা হচ্ছে ওর জাত চলে গেছে, মানে ও এখন শায়ক মোল্লা হয়ে গেছে। তো জাত চলে গেছে, হিন্দুত্ব চলে গেছে, বেচারা ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণত্ব চলে গেছে। কিন্তু স্বামী বিবেকানন্দ কি বলেছিল, যে একটা সময় ভারতবর্ষে ছিল যে গরুর মাংস না খেলে সে খাঁটি ব্রাহ্মণ বা হিন্দু হতে পারতো না। এখনো পর্যন্ত কালী পুজো বলুন, বিভিন্ন যজ্ঞে গোমের যজ্ঞ হতো, অশ্বমের যজ্ঞ হতো, মানে এখনো পর্যন্ত সেই সমস্ত বলি প্রথা বিভিন্ন জায়গায় রয়েছে। আপনার কি মনে হয় গরুটা বলি দিয়ে ফেলে দিত? না,
গরুর মাংস ডিস্ট্রিবিউট হয়। এখনো বিভিন্ন মন্দিরে মহিষ বলি হয়, সেই মাংসগুলো কি করতো, ফেলে দিত না, সেগুলো এখনো খাওয়া হয়। আপনাদেরকে আগামীকাল একটা খুব সুন্দর একটা ভিডিও পোস্ট করব। সেটা হচ্ছে, আপনার মনে আছে আমাদের বন্ধু খবরওয়ালা সোমনাথ কিছুদিন আগে আমারই শিষ্য একটা চ্যানেলে আমার এই গোমাংস খাওয়া নিয়ে ও বলেছে দীপক গোমাংস খায়, ও হিন্দু না, হাফ মোল্লা, অমুক তমুক ইত্যাদি বলে আমাকে খুব ট্রোলিং করেছে। তো গতকাল আমরা গেছিলাম ডায়মন্ড হারবার, আমি ছিলাম, আমাদের বাগানি ছিল, ইনসাফ বাংলার খবরওয়ালা সোমনাথ ছিল, আরো কয়েকজন ছিল। আমরা লাচ্ছা পরোটা দিয়ে গরুর মাংস খেয়েছিলাম। ও যখন খাচ্ছে সেই সময়কার আমি একটা ভিডিও তুলেছিলাম, ওই ভিডিওটা কালকে পোস্ট করব, ভিডিওটা দেখে নেন, ওটা একমাত্র আমার কাছেই আছে, মজার ভিডিও। যে আমি বলছি এই সোমনাথ আমাকে গোমাংস খাওয়া নিয়ে খুব ট্রোলিং করেছিল, দেখো এবার কবজি ডুবিয়ে খাচ্ছে। ও খুব মজা পাবেন ভিডিওটা, প্রায় 2-2.5 মিনিটের একটা ভিডিও। যাই হোক, বিষয়টা হচ্ছে সায়ক চক্রবর্তী খুব ভুল করে ফেলেছে, এবং সেই কারণে ও এখন বুঝতে পারছে স্ক্রিপ্টটা খুব দুর্বল হয়ে গেছে, ঠিক সাজানো যায়নি। তো সে কি করেছে, এখন ভিডিওগুলো সব প্রাইভেট বা ডিলিট করে দিয়েছে, প্রচুর ভিডিও। ইভেন ও কি করেছে, ওই যে রিয়াজের বাড়িতে, ওর যে বন্ধু অভিনেতা রিয়াজের বাড়িতে বিভিন্ন সময় ঈদের সময় যেত, টুপি টুপি পরে নামাজ পড়ার সব অ্যাক্টিং ফ্যাক্টিং করতো, খাওয়া দাওয়া করতো একসাথে, সমস্ত ভিডিও ও সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করেছে, নাহলে প্রাইভেট করে রেখে দিয়েছে। এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু অনেকে তো শেয়ার না, আমরা অনেক কিছু ডাউনলোড করে রেখেছি, পরবর্তী স্টেপে সেগুলো ছাড়বো। কিন্তু আমি এখন সায়ককে ফোন করব, একজন নাম্বার পাঠিয়েছে আমাকে, এই গোমাতার শাবককে ফোন করব, ফোন করে দেখি কি বলে। গোমাতার শাবক সায়ককে ফোন করি। প্রথমত আমার নাম্বারটা বা হয়তো ধরবেই না, দাঁড়াও, নাম্বারটা ডাইরেক্ট ফোন করি, হোয়াটসঅ্যাপে কলে ঠিক হবে না, জমবে না। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচ অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। মোবাইল নাম্বারও সুইচ অফ করে দিয়েছে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে যে আপনাদের একটা আমি বলি, দাঁড়ান, অনেকে কমেন্ট করছিলেন, হ্যাঁ একজন লিখে ফুল ফেসে গেছে, একদম বেচারার নাটকটা ফ্লপ হয়ে গেল, গরুর বিচি খেতে গিয়েছিল শালা। একদম তাই, আমি তো বলছি যে ওই রেস্টুরেন্টটা গরুর মাংসের জন্য বিখ্যাত, ওটা পার্সি রেস্টুরেন্ট, ওটা কোনো মুসলিম বা হিন্দু রেস্টুরেন্ট নয়, পার্সি রেস্টুরেন্ট, একজন পার্সি ভদ্রলোক এবং তার পাঞ্জাবি এক বন্ধু, দুজনে মালিকানা, তার চালায়। আমি নাম ফামগুলো বলে দিচ্ছি, এদের নাম ডিটেলস তো সবই আছে, তো আমি আপনাদের বলে দিচ্ছি। এবং ও যে কোথায় গেল, ওই সায়কের কিন্তু আরো কীর্তি আছে, ও বিভিন্ন জায়গায়, এই যে আমি একটা পোস্ট করেছিলাম, প্রতি বছর ঈদের সময় সায়ক ও তার টিম বারুইপুর মগরাহাট এলাকায় রিয়াজের বাড়িতে আসতো, আসা যাওয়া খাওয়া দাওয়া ইত্যাদি হতো। আমি লাইভে আছি এখন, মগরাহাটে যেত এবং বাদশাহ হোটেল থেকে বিফ হালিম ও শিক কাবাব খেত। ওর প্রচুর পার্সোনাল ডিটেল কিন্তু বেরিয়ে গেছে। ও প্রথমত অসাম্প্রদায়িক একটা ছেলে, এবং ও সব মাংস খায় আমার মতো, কিন্তু এখন বিজেপির থেকে তো একটু বিজেপির নজরে আসতে হবে, সামনে হয়তো টিকিটের লোকটোক থাকতে পারে, কিংবা টাকা পয়সার কিছু একটা ব্যাপার আছে, না হলে যে ছেলে অলরেডি এর আগে একাধিকবার গরু মাংস খেয়েছে তার বন্ধুদের নিয়ে, হঠাৎ করে এই ধরনের নাটক, তাও আবার বিখ্যাত বিফ বার আর কি, সেখানে বিফ, শুয়োর, সব মাটন,
চিকেন সব পাওয়া যায়। তো বিপের জন্য বিখ্যাত অলিপাবে গিয়ে পার্ক স্ট্রিটে সেখানে খেতে গেল। আরো তো প্রচুর রেস্টুরেন্ট আছে। আর যেমন আমি গেলে শাহবারে যাই, ধর্মতলায়, একদম ঠিক টিপু সুলতান মসজিদের উল্টো দিকে, 100 মিটারও ডিস্টেন্স নয়। পাশেই আবার চার্চ রয়েছে একটা, তো মেট্রোগলিতে। তো আমি শাহবারে যাই, শাহবারে কিন্তু বিপ নেই, কিন্তু চিকেন, মাটন, কলিজা, বিভিন্ন টাইপের জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু পার্টিকুলার এই যে মানে প্রথম, মানে কলকাতার একমাত্র ইউনিক একটা বার অলিপাব, মানে এটা পশ্চিমবাংলার মধ্যে সম্ভবত প্রথম, ওই একমাত্র প্রথম এবং একমাত্র বার যেখানে গোমাংস, শুয়োরের মাংস, চিকেন, মাটন এবং আর অন্যান্য মাংস পাওয়া যায়। এটা সবাই জানে এবং যারা নিয়মিত খায় তো তারা ওখানে যায়। এবারে এটা যে বিশাল এলাহি একটা ব্যাপার, বিশাল বড় রেস্টুরেন্ট, এরকম নয়, খুব সিমসাম একটা বার, ঠিক আছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এ ইচ্ছাকৃতভাবে বিষয়টা, ও প্রথম ভেবেছিল হয়তো এই বারটা মালিকানা হয়তো মুসলিম হতে পারে, আরে মুসলিম মালিক গরুর মাংস ধরে, এই শুয়োরের মাংস ধরে বিক্রি করতে যাবে, আরো তো অনেক রকম মাংস আছে সেগুলো বিক্রি করতে, শুয়োরের মাংসটা বিক্রি করবে না জেনারেলি। এবারে শুয়োরের মাংস না খাওয়ার ধর্মীয় বিধান ব্যাপারটা না, ধর্মীয় বিধানটা এসেছে যেহেতু শুয়োরটা হিন্দুরাও পছন্দ করে না, কারণ এই নোংরা নর্দমায় থাকে, নোংরা খেয়ে বড় হয় এবং ওর মধ্যে ফিতাকিমি থেকে শুরু করে নানা রকমের জীবাণু আছে, এবং এই কারণে শুয়োরটাকে অনেকেই অ্যাভয়েড করে। একমাত্র পাহাড়ি এলাকার কিছু মানুষ আমি দেখেছি, অনেক প্লেয়াররা আছে তারা খায়। কিন্তু আমি ছোটবেলায় খুব খেতাম, কিন্তু একটা সময় পরে একটু সচেতন হওয়ার পর ধীরে ধীরে খাওয়া কমিয়ে দিয়েছি। আর এখন তো ভালো শুয়োর পাওয়াই যায় না। আমার যেখানে বেলেঘাটাতে যখন আমি থাকতাম, বেলেঘাটায় আমার দোকানের ঠিক উল্টো দিকে শুয়োরের মাংসের দোকান ছিল পরপর দুটো, এবং তারা রীতিমতো রান্না করে দিত। সল্টলেক স্টেডিয়ামে যে সমস্ত প্লেয়ার আসতো দেশ বিদেশ থেকে, সেই প্লেয়াররা এসে ওখানে অনেকে মাংস কেটে বানিয়ে তারপরে নিয়ে যেত তাদের সল্টলেক স্টেডিয়াম হোস্টেলে। যারা গোমাংস খেত তারা ওখান থেকে রাজাবাজার চলে যেত, পার্ক স্ট্রিট চলে যেত, পার্ক সার্কাস চলে যেত, ওখানে খেত, মানে যার যেরকম টেস্ট। এবার বেসিক্যালি যেটা হচ্ছে যে একজন অভিনেতা সে ভালো করেই জানে যে ওখানে এটার জন্য বিখ্যাত। এবার যেখানে বিপ পাওয়া যায় সেখানে গিয়ে আমি এখন যদি ন্যাকামো করি যে কেন তুমি আমাকে বিপ দিয়েছো, আমি তো মাটন চেয়েছি, এই নাটক, আমি ব্রাহ্মণের ছেলে, আমার জাত চলে গেল, তুমি মুসলিম ওয়েটার, তুমি কি শুয়োরের মাংস খাবে আমি দিলে, আরে ভাইরে, তুই যদি এখন মটন আর বিফের মধ্যে পার্থক্যই না করতে পারিস, এই নাটকটা করানোর কি দরকার আছে, কি দরকার আছে? যাই হোক, বিষয়টা হচ্ছে খুব পরিষ্কার। ওই গোমাতা শব্দ, আমি ব্রাহ্মণের ছেলে, কেন রিয়াজের বাড়িতে গিয়ে খাওয়ার সময় মনে পড়েনি? কিংবা বন্ধুদের নিয়ে বিভিন্ন মুসলিম রেস্টুরেন্টে গিয়ে কবজি ডুবিয়ে গেলার সময় তখন মনে পড়েনি? এখন হঠাৎ সময় ভোটের সময় মনে পড়লো? এখন আমার একটাই প্রশ্ন, ভাই বিজেপির থেকে কত নিয়েছিস? সেই সত্যিটা বল, বিজেপির থেকে কত নিয়েছিস? না তুই যে গোমাংস খাওয়া ছেলে, বন্ধুদের নিয়ে ফুর্তি করিস বিভিন্ন বারে গিয়ে, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে, মুসলিম রেস্টুরেন্টে গিয়ে, তখন মনে পড়েনি? এখন হঠাৎ করে তুই ব্রাহ্মণ হয়ে গেছিস, গোমাতার সন্তান হয়ে গেছিস, তা আবার অলিপাভের মতো একটা জায়গায় যেটা গোমাংসের জন্য বিখ্যাত। এই সমস্ত ভাইরাস ইদানিং বিভিন্ন জায়গায় উকি ঝুঁকি দিচ্ছে, বিভিন্ন জায়গায়, মানে যাদেরকে আপনি ভাবতেন যে এই লোকটা তো খুব সম্প্রীতির কথা বলে, হঠাৎ করে এরকম একটা সিন ক্রিয়েট করছে, তখনই বুঝবেন এই মালটা শালা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। তো মালটা বিজেপির কাছে যখনই দেখবেন উল্টো সুর গাইছে হঠাৎ করে রাতারাতি, ধরুন আমি এখন যদি আমি উল্টো সুর কিছু বলতে শুরু করি, তখন বুঝবেন আমি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছি। একদম পরিষ্কার বলে যাবেন, বিজেপির দীপক ব্যাপারী বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। আমি যদি এখন, আমি এতদিন ধরে আপনাদেরকে, আমার ছোটবেলা থেকে আমাকে যারা দেখছেন, একদম মানে 4-5 বছর বয়স থেকে এই 45 বছর, গত 40 বছর ধরে যারা জানেন, আমি 40 বছর ধরে গোমাংস খাচ্ছি, মানে 4-5 বছর বয়স থেকে খাওয়া শুরু করেছি। এখন যদি হঠাৎ করে আমি গরুকে মাতা বলতে শুরু করি, আমি যদি এখন তিলক কেটে বিজেপির ঝান্ডা নিয়ে লাফাতে শুরু করি, আমার সুরটা যদি এখন বিজেপি বিরোধী না হয়ে হঠাৎ করে না পরিবর্তন চাই, বিজেপিকে একবার টেস্ট করে দেখি, অনেক পার্টি তো বাংলায় এলো, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব হলো, এবার বাংলায় একটু বিজেপি এনে দেখি, ভাই বিষ, আমি জানি ওটা বিষ, বিষ কি কেউ টেস্ট করে? বা গু কেউ টেস্ট করে? বিষ খেলে মরতেই হবে। আর কোনো বাঙালি যদি ভাবে না আমি একটু বিজেপিকে টেস্ট করি, ভাই আশপাশটা একটু চোখ মিলে দেখো,
আসাম দেখো, বিহার দেখো, উত্তরপ্রদেশ দেখো, দিল্লি দেখো, উড়িষ্যা দেখো, এই 4-5টা রাজ্য দেখার পরেও তোমার যদি মনে হয় না আমি একটু বিজেপিকে টেস্ট করব, তাহলে ভাই তুমি আসামে যাও, উড়িষ্যায় যাও, বিহারে যাও, উত্তরপ্রদেশে যাও। ওখানে বাঙালির সাথে কি ট্রিট করা হয় সেটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এই যে অলিপাবে গিয়ে হলি কাউ, গোমাতার মাংস এক ব্রাহ্মণের ছেলে অভিনেতা ভুল করে খেয়ে ফেলেছে, তার জন্য সে কি এখন শায়ক মোল্লা হয়ে গেছে, ব্রাহ্মণ থেকে শূদ্র হয়ে গেছে? আমি জানতে চাই, আমি জানতে চাই। অথবা হঠাৎ করে গোমাংসখোর একটা শায়ক চক্রবর্তী ব্রাহ্মণের ছেলে এত বছর ধরে, যার বন্ধু বান্ধব অধিকাংশ মুসলিম, তাদের ঈদে যাওয়া, তাদের রোজায় অংশগ্রহণ করা, ইফতারে অংশগ্রহণ করা, সবকিছু করে যে ছেলেটা বড় হলো, হঠাৎ করে সে ব্রাহ্মণের ছেলে হয়ে গেল, খাঁটি সোনাটুনি হয়ে গেল, এবং সে বলতে শুরু করছে আমাকে বিপ খাইয়ে দিলে গরুর মাংস, গোমাতা, ও সরি বিপ বলেনি, গোমাতার মাংস। গোমাতা শব্দটা কারা বলে? আরএসএস বিজেপি ছাড়া কেউ, কোনো শালা কোনো হিন্দু বাঙালি বলে না। কারণ বাংলায় গরুকে ভাড়া গরুই বলে, ষাঁড়কে ষাঁড় বলে, ষাঁড়কে বাপও বলে না, আর গরুকে গোমাতাও বলে না। পশ্চিমবাংলায় গরুকে ভাড়া পুজোই করে না কেউ, বরং পিটিয়ে পিটিয়ে লাঙল দিয়ে ওই খেতে লাঙল চালায়, কেলিয়ে যাচ্ছে গরু, ক্লান্ত, এই লাঙল টান। তো যে বাংলায় গরুকে পিটিয়ে হাল চাষ করে, ধান বানায়, যে বাংলায় কালী পূজায় গরু বলি হয়, সেই মাংস বিতরণ হয়, যে বাংলায় স্বামী বিবেকানন্দ তার লেখাতে বলছে, বিভিন্ন ইতিহাস ঘেটে তিনি বলছেন যে একটা সময় ভারতে ব্রাহ্মণ হতে গেলে তাকে গোমাংস খেতেই হতো, গোমাংস না খেলে সে ব্রাহ্মণ হতে পারত না। ইভেন শূদ্রদের বা যে কোনো ব্রাহ্মণ বা পুরোহিতরা যখন কারোর মেয়ের বিয়ে, ধরুন আপনার মেয়ের বিয়ে পড়াতে যাবে, তখন ব্রাহ্মণকে গোদান করতে হবে। গরুগুলো নিয়ে কি করতো ব্রাহ্মণরা? বাপের শ্রাদ্ধ, পিণ্ডি, গোদান করতে হবে। কি করতো গরুগুলো নিয়ে? চাষ করতো, হয় বিক্রি করে দিত কোনো কসাইয়ের কাছে বা কোনো মোল্লার কাছে। ফলে এই সমস্ত ন্যাকামি মার্কা লোক যখনই দেখবেন তখন বুঝে যাবেন এইগুলো মালগুলো হচ্ছে সব গরুকে যারা গোমাতা বলে, এই টাইপের বাঙালি যে কটা দেখবেন আপনি রাস্তাঘাটে, যে আপনি কি গরুকে গোমাতা বলেন? যদি বলে হ্যাঁ গোমাতা বলি, তাহলে বুঝে যাবেন ওই মালটার ভেতরে আরএসএস বিজেপির ভাইরাস ঢুকে গেছে। গরুকে গোমাতা বাঙালি হিন্দুরা বলে না, আর যারা গোমাতাকে গরুকে গোমাতা বলবে বুঝে যাবেন এই মালটা বিজেপি আরএসএস এর ভাইরাসে আক্রান্ত। ফলে এই মালগুলোকে বাংলা থেকে সরাতে হবে, কারণ এরা যতক্ষণ থাকবে বাংলায় অশান্তি লেগেই থাকবে। এক এক ভাইরাস ফোন করেছিল মনে নেই, আমি জাস্ট লাইভে ঢোকার সময় 12 মিনিট আমার সময় নষ্ট করলো। যাই হোক, আর শায়ককে তো ফোন করলাম, শায়ক মানে গোমাতার সন্তান, শাবক, গোমাতা আমার মাকে কেটে খাইয়ে দিল আমাকে। আরে গান্ডু, ওটা তো বিপের জন্য বিখ্যাত অলিপাব, ওখানে লোকে গরুর মাংস খেতেই যায়, আর যারা গরু পছন্দ করে না তারা শুয়োরের মাংস খেতে যায়, আর তুই গেছিস ওখানে। আবার বলছি গোমাতা, ব্রাহ্মণের সন্তান। যাই হোক, ভিডিওটি ব্যাপক শেয়ার করুন, যাতে ওই গান্ডু গোমাতার সন্তান, অবৈধ সন্তান, ওই শাবক নাকি শায়ক চক্রবর্তীর একটু জ্ঞান বুদ্ধি হয়। আর বিজেপির থেকে যদি টাকা নিয়ে থাকে, টাকাগুলো ফেরত দিয়ে খাঁটি বাঙালি হয়ে বাঁচুক, সুস্থভাবে বাঁচুক, বাঙালি ওকে দুহাত তুলে সমর্থন করবে। নিজের ভুল স্বীকার করে ভিডিও করুক, মিডিয়া ডাকুক। ও ভুল স্বীকার না করলে ও 14 গোষ্ঠী উদ্ধার করতেই থাকবে। এরপরে প্রচুর আসবে, দাঁড়ান না। ওর গোমাংস খাওয়ার ভিডিও আমরা খুঁজছি, পেয়ে যাব। সেই গোমাংস খাওয়ার ভিডিও ওটাও আমরা ছাড়বো। যাই হোক, দীপক দা আপনার ভয় করে এত সত্যি
কি বলতে আজকে সময় দাঁড়িয়ে না, আমার ভাই ভয় ফাই করে না, আমি এখন রামের সেবা করছি, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে আমি রাম ভক্ত হনুমান। একদম দর্শক হয়তো ফোন করছে, দেখি। হ্যালো, লাইভে আছি। হুম, হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা বললাম। ঠিক আছে, রাখি আজকের মতো। হুম, তো আজকের মতো রাখি, সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। আর প্রথম দিকে যারা শেষ দিকে এসছেন লাইভে তাদেরকে বলবো এই ভিডিওটা শেষ করার পরে শুরুর দিকে খানিকটা 10-12 মিনিট একবার দেখে নেবেন। যারা শেষ দিকে লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো একদম শুরুর দিকে 10-12 মিনিট একজন ওই ভাইরাস ফোন করেছিল, আমি লাইভের শুরুতে কথা বলা শুরু করিনি, তখনই বারবার আমি কেটে দিচ্ছিলাম, আমি বললাম কে না কে ফোন করছে, লাস্টে বাধ্য হয়ে তুললাম। লাউড স্পিকারে দিনই, পরে দেখলাম উল্টো পাল্টা বলছে, আমি লাউড স্পিকার দিয়ে তার সঙ্গে কথা বললাম। ঠিক আছে, ঠিক আছে, প্রত্যেকে অনুরোধ ভিডিওটা ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব করেননি, কাজে লাগবে। এটা তো এখানে কি লিখেছে একজন, দাঁড়ান, শঙ্কর খাসি, খাসি না খুশি, যাই হোক, সরকার খুশি, আমি সরকার খাসি বুঝেছি। লিখে তোর ডিএনএ টেস্ট কর আগে। আমার ডিএনএ ভাই একদম পরিষ্কার, আমি ভারতবর্ষের মূল নিবাসী, আমরা বাঙালি, খাঁটি বাঙালি, এবং হিন্দু ধর্ম অনুযায়ী আমরা হচ্ছে শূদ্র, একদম নিচু জাত। আর ভারতবর্ষে একমাত্র আর্যরাই বিদেশ থেকে এসেছিল, যারা নিজেরা ব্রাহ্মণ ক্ষত্রিয় মনে করে যাদের, ফলে আমরা হচ্ছে এখানকার, ঠিক আছে, এখানকার। আর বাঙালি কখনো মঙ্গল গ্রহ থেকে আসেনি, আরব থেকেও আসেনি, ইরান থেকেও আসেনি, ফলে আমরা এখানকার। আর আর্যরা ইরান থেকে এসেছিল বিভিন্ন, মানে অলরেডি গতকাল এক বিজেপির নেতা পরিষ্কার বলে দিয়েছে যে যে ভারতবর্ষের হিন্দু মানে সনাতনীরা আর আফগানিস্তানের যারা মুসলিম সবার ডিএনএ এক, এবং সবাই আমরা আগে, এরা সবাই সনাতনী, মানে আফগানিস্তানের লোকও এখন সনাতনী হয়ে গেছে ওদের চোখে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর কি অলিভ অফ রেস্টুরেন্টের স্টাফকে অ্যারেস্ট হয়েছে শুনলাম, কিন্তু এটা এখন ক্লিয়ার কিছু পাইনি। এটা নিয়ে কাল পরশুর মধ্যে আবার, কালকে সময় পাবো না, পরশু দিন আবার ভিডিও করব। আর প্রত্যেককে অনুরোধ, বিষয়গুলোকে ওরা যত এই সমস্ত বিষয় নিয়ে নোংরামি করবে তত এটা হাসি ঠাট্টা খিল্লির পর্যায়ে নিয়ে যান। ধরুন আজকে আমি গরু মাংস খেতাম না, দেখিয়ে দেখিয়ে খেতাম না লোককে, যদিও না ওরা এই গরু নিয়ে রাজনীতি করত। যে উত্তরপ্রদেশে গোরক্ষার নামে মানুষ মুসলিমদের হত্যা করে, দলিতদের হত্যা করে, সেই উত্তরপ্রদেশ ভারতবর্ষে থেকে যে গোমাংস বিদেশে রপ্তানি হয় সব থেকে বেশি, প্রায় 40 না 50% শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকে রপ্তানি হয়, বিভিন্ন দেশে এক্সপোর্ট হয়। তো তারা এখন আবার গোমাতার জন্য ধুয়া তুলে মানুষ মারে। যাই হোক, আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকবেন।